ঈদের দিন দুই ভাইয়ের জন্য নিজের হাতে রান্না করলাম আর এইদিকে দেখেন মামা ভাগ্নিরা ছাদে বসে আড্ডা দিচ্ছিল। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এটা ঈদের দিনের ব্লগ ছিল, ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি। তো এই তো এখানে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে চলে গেছি রান্নাঘরে, গিয়ে জর্দা সেমাই রান্না করেছি। আর এই প্রথম ঈদের দিন জর্দা সেমাই রান্না করেছি। সচরাচর আমাদের জর্দা সেমাইটা রান্না করা হয় না, আমরা লাচ্ছা সেমাই রান্না করি। তো এই বছর লাচ্ছা সেমাই করিনি, কিন্তু জর্দা সেমাই, পুডিং, পায়েস এগুলো করেছিলাম। আর জর্দা সেমাই আমার অনেক বেশি পছন্দ, ছোটোবেলা থেকে খুব বেশি পছন্দ করতাম। আর সব কিছু রাতে করে রেখেছি, পুডিং আর পায়েস। আর পুডিংটা ফ্রিজ থেকে নামানোর পরে আমার ছেলে দেখেন হাত দিয়ে পুডিংটা ভেঙে ফেলছিল। পরে আবার আমার একটা পুডিং বানাতেও হয়েছে, ওই ভিডিওটা আমার করা হয়নি। এখানে আলিফাকে চুলে হেয়ার প্যাক দিয়ে দিয়েছি, ও আড়ঙের প্যাকটা দিয়েছে। তো আড়ঙের প্যাকটা বাচ্চারা দিতে পারে, যেহেতু এটা হার্বাল। তারপরে বড় একটা হাঁড়িতে করে গরুর মাংস রান্না করতেছি। এটা কোরবানির মাংস, এই জন্য হাতে মেখে তারপর রান্না করতেছি। কোরবানির মাংস কিন্তু হাতে মেখে তারপর রান্না করলে অনেক বেশি মজা হয়। তা আমি লাল মরিচ শিলপাটা বেটে তারপর রান্না করেছি। এখানে আলিফার বাবাকে বলতেছিলাম যে হাতে মেহেদি দেয়নি, এ নিয়ে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তারপরে এদিকে আজানকে একটু ঘুম পাড়াচ্ছি, আজানের ঘুমে ধরেছে। তো ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর বাকি কাজগুলো শেষ করব। আর এখানে আলিফা নিজে গোসল করে এসে দেখেন মাশাআল্লাহ সে একা একা রেডি হয়ে আবার আমার খাটের উপরে জুতো উঠিয়ে জুতো পরতেছে। অবশ্য নতুন জুতোই ছিল। তো এগুলো ওর জুতোগুলো ওর বাবা ওকে ঈদের 3-4 দিন আগে এনে দিয়েছে। তো এখানে আজান বাবাকে দেখেন, সে রেডি হয়ে খাটের উপরে বসে আছে, কিন্তু তার মনটা খারাপ। চাঁদ রাতের দিন সে এত জোরে একটা ব্যথা পেয়েছে, একটু হলে তার গালটাই কেটে যাইতো। তো আমি অনেকক্ষণ বরফ গালের মধ্যে দেওয়ার পরে জায়গাটা একটু হালকা হয়েছে, না হলে অনেক বোঝা যাচ্ছিল যে এই জায়গাটা কেটেই যাওয়ার মতো হয়ে গিয়েছিল। তো এখন মাংস রান্না হয়ে গেছে। আর এই মাংসটা এত বেশি মজা হয়েছে। আর আমি এরকম ছোটোবেলায় মাংস রান্নার পরে এরকম পাটিতে করে নিয়ে বসে বসে খেতাম। তো এইটা করলাম। তা আমি আলিফা বাবা আলিফা একসাথে বসে খাচ্ছিলাম। তারপর বিকালের দিকে আলিফা বাবা মা আম আর আনারস আর কলা নিয়ে আসছিল আমাদের জন্য। তারপর রেডি হয়ে নিলাম, আমরা ছাদে যাব, ভিডিও করব। আর এই ড্রেসটা আলিফার বাবা আমাকে গিফট করেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছাদে গিয়ে ভিডিও করলাম, ছবি তুললাম। এদিকে আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে, কেন তা জানি না। আর এদিকে বাবা ছেলে কি করতেছে, তো তারা কিছুক্ষণ ছবি ভিডিও করেছে। আর মাশাআল্লাহ তারা আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করেছে। আর তাদের ক্যামেরাম্যান ছিলাম আমি। আর এদিকে আলিফারও তো মন খারাপ ছিল। তারপরে নিচে চলে গেলাম, নিচে যাওয়ার পর এদিকে আজান বাবা কান্নাকাটি করতেছে। সে তার দাদা দাদির রুমে যাবে। আমি বলতেছি তারা কেউ বাসায় নাই, কিন্তু সে তো আর বুঝতেছে না। তারপরে একটু পরে তার দাদার রুমে গেলাম। মানে সে তার দাদাকে খুব ডাকে, মানে দাদা দাদা করতেই থাকে সারাদিন। আর এখন রুমে যাওয়ার পরে তার দাদা ফোন দিয়েছে। এখন দাদা ডাকতেছিল, কিন্তু সে হাসতেছে দাদার ভয়েস পেয়ে। এখন সে অনেক খুশি হয়ে গেছে দাদার রুমে আসছে। আর এদিকে এখন শুরু হয়ে গিয়েছে আমাদের সালামি নেওয়ার পালা। ঈদ আর সালামি নিব না তা তো হয় না, বাচ্চাদেরকেও বলতেছি বাবার থেকে সালামি নাও। আর এই যে আজান বাবা এখন দেখেন কি করে, সে সালামি কোথায় রাখতেছে দেখেন। মানে সে টাকা পেলে এরকম জামার ভিতরে টাকা রাখবার। এই যে আমার সালামি, ফাইনালি আমরা 3 জনই সালামি পেয়ে গিয়েছি। ব্যাপার না, একটু পরে বাচ্চাদের সালামিগুলো আমার কাছে চলে আসবে। আর এই যে আমার ছোট্ট একটা ফ্যামিলি, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এদিকে ফুচকা খাবো আমি আর আলিফা। আর ঈদের দিন ফুচকা খাবো না তা তো হয় না। আলিফা বাবা চলে গেছে আমাদের জন্য ফুচকা আনার জন্য। আর এদিকের ফুচকাটা তো অনেক বেশি মজা, আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি। তো এই তো এখানে ফুচকা খাওয়া শেষ করে আমি একটু চা খেয়ে নিলাম। তারপর বাচ্চারা একটা লম্বা ঘুম দিয়েছে এসিটা ছেড়ে। আর এদিকে আজান বাবা যে জোরে একটা ব্যথা পেয়েছিল চাঁদরাতে, আমার ছেলেটা মানে একদম স্তব্ধ হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চারা ঘুমা ছাড়াই দেখেন আলিফা কি করছে, আজানকে একটা টিপ দিয়ে দিয়েছে আইলাইনার দিয়ে। তারপরে ঘুম থেকে ওঠার পরে দেখতেছে ওর মামা চলে আসছে, 2 মামা চলে আসছে। এখন ওরা ছাদে বসে আড্ডা দিতেছিল। আমরা ছাদ থেকে নামার 1 ঘন্টা পরে ভাইয়ারা আসছে। আর জান আলিফারও একটা ঘুম হয়ে গেছে। তো ভাইয়ারা ছাদে ছিল, যেহেতু আমাদের কারেন্ট তখন চলে গেছে। তারপর এখানে আমি রান্না করতেছিলাম রাতের জন্য, তেহারি রান্না করবো, এই জন্য মাংসটা রান্না করতেছি। আর এদিকে ভাইয়াদেরকে নাস্তা দিলাম, এখানে ফিরনি, তারপর সেমাই, পুডিং এগুলো ভাইয়াদেরকে দিলাম। আর এখানে আম কেটে দিয়েছি। তারপর আমার এদিকে তেহারি রান্নাটাও হয়ে গিয়েছে, ওরা খাওয়া দাওয়া করেও চলে গিয়েছে। তারপরে এই যে দেখেন তেহারি রান্না শেষ। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।